সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে। তামিমের কল পাশাপাশি হচ্ছে এখানে বোর্ডের আমাদের টপ ম্যানেজমেন্ট রয়েছেন, তাদেরও কিছু কল রয়েছে। বাট তামিম এনসিএল টি20টা খেলবে এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। ডিভিশনের হয়েই খেলবে। সো টি20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি20র আগে। সো সেটা আমরা আলোচনা করবো। বাট এনসিএল টি20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। প্রথমে যদি আপনি ফিটনেসের কথা বলেন, শুধু লঙ্গার ভার্সন না, যে কোনো ফরম্যাটে খেলার জন্য ফিটনেস ফার্স্ট প্রায়োরিটি। তো সেটা আমাদের একটা রেগুলার ক্রাইটেরিয়া বা একটা প্রসেস যে আপনার ফিটনেস টেস্টে পাস করি তারপর আসতে হয়। সেই জিনিসটা সবাই পার্টিসিপেট করে, তারপরেই কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগটা হয়। তো সেখান থেকে সবাই ফিটনেস টেস্ট দিয়ে তারপরে আসতে হয়, সেটা সবাই করেছে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও দুইজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে। পাস করবে না কেন, পাস তো সবাই করবে, পাস করছে। এবং আমি একটু আগে বলেছি যে কিছু প্লেয়ার সিনিয়র প্লেয়ার রয়েছে যাদের সবার ক্ষেত্রে যে একটা কমন ক্রাইটেরিয়া রয়েছে যে একটা লেভেল পার করতে হয়। সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে আমরা সেই জায়গাটা অনেক সময় একটু শিথিল হই। আমি বলবো না যে পুরো একদম ছেড়ে দিই, বাট টেস্টটা দিতে হবে, তার কতটুকু রিচ করেছে, কতটুকু সে রিচ করে আমাদের সেই ক্রাইটেরিয়ার কাছাকাছি যেতে পারে সেটা আমরা নজর রাখছি। বাট অবশ্যই সবাই টেস্ট দিবে এবং আমার বিশ্বাস সবাই পাস করিয়ে এসেছে এবং পাস করিয়ে আসবে।